বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাকিমণির আসল মুখোশ খুলে যাওয়ার পর গোটা বাড়িতে যেন ঝড় বয়ে যায়। জেঠু, কাকাই, জেঠিমণি কেউই বিশ্বাস করতে পারছিল না যে এতদিন যাকে পরিবারের একজন বিশ্বস্ত সদস্য মনে করা হয়েছে সেই মানুষটাই রেহানের জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ। কাকিমণি কাঁদতে কাঁদতে নিজের ভুল স্বীকার না করে উল্টো সবাইকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে রূপাই তাকে ভাসাচ্ছে। কিন্তু এবার আর কেউ তার কথা বিশ্বাস করে না। রেহান শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিজের আপন মানুষের বিশ্বাসঘাতকতা তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। ঠিক তখনই সৌম্য সামনে এসে দাঁড়ায়। তার চোখে জল। সে কাঁপা গলায় বলে, দাদা, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না মা এত বড় অন্যায় করেছে। আমি যদি আগে সত্যিটা জানতে পারতাম তাহলে কখনোই সিট নিতাম না। সৌম্যের কথা শুনে রেহান এগিয়ে এসে তাকে জড়িয়ে ঢালে। সে বলে, তুই কোনো দোষ করিসনি, দোষ করেছে জানা সত্যিটা লুকিয়েছে। এদিকে মধু নিজের বাড়িতে বসে খবরের অপেক্ষা করছিল। সে ভেবেছিল রেহান জেলে গেছে, কিন্তু হঠাৎ তার মোবাইলে একটি ভিডিও আসে। ভিডিওতে দেখা যায় রূপাই হাসপাতালের সামনে দাঁড়িয়ে নার্সের মুখ থেকে সত্যি বের করে এনেছে। মধুর মুখের হাসি মুহূর্তে মিলিয়ে যায়। সে বুঝতে পারে তার পরিকল্পনা ভেস্তে গেছে। রাগে সে ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। অন্যদিকে ডাক্তার গাঙ্গুলি রেহানকে হাসপাতালে ডেকে পাঠান। সেখানে হাসপাতাল বোর্ডের জরুরি মিটিং বসে। ডাক্তার গাঙ্গুলি সবার সামনে ঘোষণা করেন, আজ যদি রেহান সময় মতো সিদ্ধান্ত না নিত তাহলে মা এবং শিশু কেউই বাঁচাতে পারত না। উপস্থিত সবাই করতালি দেয়। রেহানকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু রেহানের মুখে কোনো আনন্দ নেই, কারণ সে জানে মধু এত সহজে থামবে না। সেই রাতেই রূপাইয়ের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপাশ থেকে একজন মহিলা কাঁপা গলায় বলে, আপনি কি রূপাই? আমি মধুর পুরনো বন্ধু। আপনারা যাকে চেনেন, মধু তার থেকেও অনেক বেশি বিপজ্জনক। আপনারা সাবধানে থাকুন। কথাটা বলেই ফোন কেটে যায়। রূপাইয়ের বুক ধক করে ওঠে। পরদিন সকালে বাড়ির সামনে একটি রহস্যময় খাম এসে পৌঁছায়। খামের ভেতরে কিছু ছবি এবং কিছু মেডিকেল রিপোর্ট ছিল। ছবিগুলো দেখে রূপাই অবাক হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে মধু নিয়মিত একটি অচেনা ব্যক্তির সঙ্গে দেখা করত। আর রিপোর্টে এমন কিছু তথ্য ছিল যা প্রমাণ করে মধু অনেক দিন ধরেই একটি বড় মিথ্যার আড়ালে ছিল। রূপাই বিষয়টি রেহানকে জানায়। দুজনেই সিদ্ধান্ত নেয় বিষয়টি যাচাই করতে হবে। তারা গোপনে সেই ঠিকানায় যায় যেখানে ছবিগুলো তোলা হয়েছিল। সেখানে গিয়ে তারা জানতে পারে ওই ব্যক্তি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। আরও অবাক করার বিষয় হলো মধুই তাকে ভাড়া করেছিল রেহানের ওপর নজরদারির কারণে। এদিকে মিশকা ধীরে ধীরে রূপাইয়ের প্রতি সম্মান অনুভব করতে শুরু করে। এতদিন সে রূপাইকে ভুল বুঝেছিল। একদিন সে রূপাইয়ের কাছে এসে বলে, আমি তোমার বিরুদ্ধে অনেক কথা বলেছি, কিন্তু তুমি যেভাবে সত্যিটা সামনে এনেছো তাতে আমি বুঝেছি তুমি সত্যিই এই পরিবারের জন্য লড়ছো। রূপাই মুচকি হেসে বলে, পরিবারকে বাঁচাতে গেলে কখনো কখনো কঠিন হতে হয়। ঠিক তখনই আরেকটি চমক অপেক্ষা করছিল। সৌম্য পুরনো কিছু ফাইল ঘাঁটতে গিয়ে এমন একটি উইল খুঁজে পায় যা বহু বছর আগে রেহানের দাদু লিখেছিলেন। সেই উইলে উল্লেখ ছিল পরিবারের একটি বড় সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারীর নাম। আর সেই নাম দেখে সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ সেখানে রেহানের নাম লেখা ছিল। কাকিমণি এতদিন ধরে শুধু ডাক্তারি সিট নয়, সম্পত্তির বিষয়টাও গোপন রেখেছিল। এখন সবাই বুঝতে পারে কেন সে রেহানকে সরিয়ে দিতে চেয়েছিল। তার সমস্ত পরিকল্পনার পেছনে ছিল লোভ। এদিকে মধু জানতে পারে তার বিরুদ্ধে নতুন নতুন প্রমাণ জোগাড় হচ্ছে। সে ভয় পেয়ে যায়, কিন্তু শেষবারের মতো বড় একটা চাল খেলার সিদ্ধান্ত নেয়। সে রেহানের নামে একটি ভুয়ো অভিযোগ দায়ের করে এবং কিছু নকল কাগজপত্র তৈরি করে। কিন্তু এবার ভাগ্য তার সঙ্গে ছিল না, কারণ ডাক্তার গাঙ্গুলি আগে থেকেই পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তদন্ত শুরু হতেই একে একে সব জাল নথির সত্যি বেরিয়ে আসে। অবশেষে সেই দিন আসে যখন মধুকে পুলিশের সামনে জেরা করা হয়। প্রথমে সে সব অস্বীকার করলেও পরে একের পর এক প্রমাণের সামনে ভেঙে পড়ে। সে স্বীকার করে যে রেহানকে পাওয়ার নেশায় সে নিজের সীমা ছাড়িয়ে গিয়েছিল। সব ঝড় শেষ হবার পর এক সন্ধ্যায় বাড়ির ছাদে দাঁড়িয়েছিল রেহান আর রূপাই। আকাশে হালকা বাতাস বইছিল। রেহান ধীরে ধীরে বলে, যখন সবাই আমাকে সন্দেহ করেছে তখন শুধু তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে। রূপাই হেসে বলে, কারণ আমি জানতাম সত্যিটা একদিন না একদিন জিতবেই। রেহান তখন তার হাত ধরে বলে, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার শক্তি। দূরে দাঁড়িয়ে জেঠিমণি, কাকাই আর সৌম্য তাদের দেখে হাসতে থাকে। অনেকদিন পর পরিবারে আবার শান্তি ফিরে এসেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বাড়ির গেটের সামনে একটি কালো গাড়ি এসে